হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি অসম্ভব টেস্টি একটি ফিশ কারি, আর সেটি হচ্ছে বোয়াল মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে। এখানে আমি নিয়েছি বোয়াল মাছ, আলু, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর কিছু মশলা। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আর তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত লাইট গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি মিনিটখানেক ভেজে নেব যাতে করে এ থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, তারই সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও 1.5 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখানে আমি মশলার পরিমাণ একটু বেশি ইউজ করেছি, কারণ যেহেতু এটি বোয়াল মাছ, আর বোয়াল মাছ একটু ঝাল ঝাল খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আর স্পেশালি যেহেতু এখানে আমি আলু ও বেগুন ইউজ করছি, তাই জন্য মশলাটা একটু বেশি লাগবে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। এবার এই সবগুলো মশলাকে আমি একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলের মধ্যে মশলাগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি, আর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, যাতে করে মশলা পুড়ে না যায়। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে মশলাটা খুব ভালো করে কুক হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি বোয়াল মাছগুলোকে, আর বোয়াল মাছগুলো দেওয়ার পরে আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। তাতে করে তেল মশলা মাছের সাথে ও মাছের ভিতরে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। মাছগুলোকে উল্টে দিচ্ছি যাতে করে মাছের দোনো সাইডে খুব ভালো করে তেল মশলা মিক্স হয়ে যায়। মাছগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি মশলা থেকে মাছগুলোকে তুলে একটি সাইডে রেখে দিচ্ছি। এবারে একই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে, আর এই আলুগুলোকে দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু ভেজে নিব। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি বেগুনের পরিমাণ একটু বেশি ইউজ করেছি, কারণ আলু আর বেগুন দিয়ে বোয়াল মাছের ঝোল একটি অসাধারণ খাবার। বোয়াল মাছের এই ঝোলটি এত পরিমাণে মজা হয়ে থাকে, যদি এটি খাবারের মেনুতে থাকে তাহলে আমার আর কিছুই লাগে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে আলু ও বেগুনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবারে সবজিগুলোকে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব 8 থেকে 10 মিনিটের মতো। 8 থেকে 10 মিনিট পরে কিন্তু আমার আলু এবং বেগুন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলোকে। এবার আর মোটেও সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে আমার এই বোয়াল মাছের ফিশ কারি। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা কাঁচামরিচ, আর তারই সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই অসম্ভব ভালো আসবে। আলু বেগুন দিয়ে আমার বোয়াল মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক কী পরিমাণে লোভনীয় লাগছে, আর এর টেস্ট হচ্ছে অসাধারণ। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। আপনারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং অবশ্যই আমাকে জানাবেন এর ফিডব্যাক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য।